প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, পবিত্র রমজানুল মুবারকের এই রাত গভীরে এই মুহূর্তে আমি এই লাইভে এসেছি এটি তাৎক্ষণিক বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করার জন্য। দর্শক শ্রোতা মণ্ডলী, আজ সারাদিন বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা একটি বিষয় লক্ষ্য করেছেন যে আজকে আমাদের ঢাকা 13 আসন, মোহাম্মদপুর আদাবর শেরেবাংলানগর এই আসনে নির্বাচনকে কেন্দ্র করে যে সকল অনভিপ্রেত অনাকাঙ্ক্ষিত ঘটনা সংঘটিত হয়েছে সেটি দেশব্যাপী আলোচিত একটি বিষয়। আমরা সকলেই জানি বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে আসনগুলোতে ব্যাপকভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে এবং জনগণের রায় ছিনতাই করা হয়েছে অত্যন্ত নগ্নভাবে, তার মধ্যে সবচেয়ে আলোচিত আসন হলো ঢাকা 13 আসন। এখানে জনগণের যে ভোট এবং জনগণের যে রায়, সেটাকে সুস্পষ্ট ষড়যন্ত্রের মাধ্যমে ছিনতাই করা হয়েছে এবং সেই ছিনতাই কাণ্ডের সাথে অত্যন্ত দুঃখজনকভাবে বাংলাদেশের দায়িত্বশীল অনেকগুলো মহল এটার সাথে জড়িত। তার সুস্পষ্ট বিভিন্ন প্রমাণাদি এবং ঘটনা প্রবাহ আমাদের সামনে বিদ্যমান রয়েছে। সেই সাথে আমি এই কথাও বলতে চাই যে এই নির্বাচনে আমরা আমাদের নির্বাচনকে নিয়ে আমরা আমাদের অভিমত ইতিমধ্যেই একাধিকবার ব্যক্ত করেছি। নির্বাচনটি ছিল দৃশ্যত সারাদিন অনেকটাই শান্তিপূর্ণ, সুশৃঙ্খল এবং মানুষের ব্যাপক আগ্রহ এবং উদ্দীপনা, উৎসাহ, একটি উৎসাহব্যঞ্জক পরিবেশে নির্বাচনটি সম্পন্ন হয়েছে। নির্বাচনটা যতটা সুন্দর, অংশগ্রহণমূলক এবং মানুষের উদ্দীপনার মধ্য দিয়ে আয়োজিত হয়েছে, কিন্তু সন্ধ্যার পর থেকে ফলাফল গণনার ক্ষেত্রে তার রিফ্লেকশন এবং তার যথাযথ বাস্তবায়ন আমরা দেখতে পারিনি। ফলাফল গণনার সময় নানা ধরনের ছলচাতুরির আশ্রয় নেওয়া হয়েছে, প্রতারণা করা হয়েছে এবং এক কথায় বলতে গেলে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে টার্গেটকৃত ব্যক্তিবর্গকে তাদের জয় ছিনিয়ে নিয়ে তাদেরকে পরাজিত দেখানো হয়েছে।